তাআলা দোয়া কবুল করেন। যারা মুফাসসিরিন তারা বলেছেন যে এটা আসরের পর থেকে, অনেক অন্যান্য মত দিয়েছে। তো আমরা এমন একটা শ্রেষ্ঠ সময়ের মধ্যে আছি, শ্রেষ্ঠ দিনের মধ্যে আছি এবং সর্বশ্রেষ্ঠ একটা ইলমি মজলিসে আছি। বুঝেননি কথা, বাংলা না বুঝেন? দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, তার অনেক গুরুত্ব ফজিলত আছে। এই দিনে পৃথিবী সৃষ্টি করেছে, এই দিনে আবার ধ্বংস করবে। এই দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছে, এই দিনেই আবার দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। বিশেষ বিশেষ গুরুত্ব আছে এই দিনের। এমন একটা সময় আছে যে সময়টাতে আমরা অবস্থান করছি, এটা দোয়া কবুল হওয়ার সময়। এর পরেও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে দাওয়াতি কাজ, ঠিক না? সর্বশ্রেষ্ঠ মানুষদের কাজ হচ্ছে নবীদের কাজ। সর্বশ্রেষ্ঠ কাজ নবীর কাজ নয়। তো আমি যদি একটু এদিকে ঘুরে বলি, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কারা? মানুষ, ঠিক না? এবং এই সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা? এবং এই তারপরে অর্থাৎ এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত কি? শ্রেষ্ঠ উম্মত। এবং এই উম্মত অন্য উম্মতের জন্য সাক্ষী স্বরূপ হবে। এগুলো জানেন, হাদিস জানেন, আয়াত পুরান আয়াত আছে। তাহলে এমনিতে আমরা শ্রেষ্ঠ একটা জাতি, ঠিক না? তার মধ্যে থেকে আরেকটা শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে থেকে এমন একটা জাতি থাকা দরকার, হ্যাঁ, যারা মানুষকে কিসের জন্য ডাকবে? কল্যাণের দিকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে। ওয়া আমরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজের। তাহলে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে বৈশিষ্ট্য লাগে। কি লাগে? বৈশিষ্ট্য লাগে না? আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে কি করা হয়েছে? মানুষের মধ্য থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এমনি এমনি নয়, না কিছু কারণ আছে। তাহলে খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। এই আয়াতে কিন্তু বলা নাই যে তোমাদের মধ্যে একটি দল থাকবে না। কুনতুম খায়রা উম্মত বলে সকলকে সম্বোধন করা হয়েছে, মুসলিম উম্মতকে। মুসলিম উম্মত প্রত্যেকটি মানুষ, তারা কি? তাদের আলাদা একটা ব্যক্তিত্ব আছে, তাদের একটা দায়িত্ব আছে। সেটা কি? তারা সকলে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তারপরে আল্লাহ তাআলা সেপারেট করে নিয়ে আসছে কিছু সংখ্যক লোক কি করবে? থাকা দরকার, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে কয়টা ভাগ হলো? দুইটা ভাগ হলো। দুটো ভাগ হয়েছে না? একটা হচ্ছে সমস্ত আম, আর একটা হচ্ছে তোমাদের মধ্যে কিছু লোক। উলামায়ে কেরাম বলছেন যে তোমাদের মধ্যে কিছু লোক মানে কারা? আলেম উলামারা, যারা আলেম হক, তারা হচ্ছে উম্মতের কি? শ্রেষ্ঠ। কোনো কিছু তোমাদের একটা দল, যে দল, আবার এই দল সেই দল না, কিন্তু আলেম উলামাদের কথা বলা হচ্ছে। তারপর আল্লাহ বলছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তি চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। সবগুলো কিন্তু একটা বৈশিষ্ট্যকে ক্রিয়েট করতেছে, আপনাকে একটা দায়িত্ব দিতেছে, যে দায়িত্বর মাধ্যমে আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে। তো আমার কথার পিছনে সারসংক্ষেপ কথা হচ্ছে যে আজকে আমরা এমন একটা সময় উপস্থিত আছি, আর আমাদের আগে কিছুক্ষণ পরে একটা প্রোগ্রাম হবে। ওই প্রোগ্রামে আমাদের দিনী ভাইরা কি করবে? সর্বশ্রেষ্ঠ মানুষদের কাজ করবে। সব ডাক দিবে যে আসেন দিনে একটু ওয়াজ মাহফিলে বসেন, ঠিক না? যে সময়টাতে দোয়া কবুল হয়, যে সময়টার গুরুত্ব বেশি, হ্যাঁ, ওই সময়টার আপনার অবস্থানটা কোথায়? আপনি একটা ভালো কাজের সাথে জড়িত আছেন। তাহলে এই জিনিসটা অনুধাবন করা যায়, উপলব্ধি করতেছেন কিনা যে এটার গুরুত্ব কতটুকু। যে যতটুকু বুঝতে পারবে তার গতি ততটুকু বৃদ্ধি পাবে।
বুঝতে পারবে। আমাদের ওলামায়ে কেরাম এখন আলেম ওলামা বলে যে প্রত্যেকের এখন দাওয়াতি কাজ করা জরুরি এবং ফরজে আইনের মধ্যে পড়ে গেছে। শেখ সাহেবুদ্দিন বেলাল মাদার হাফিজুল্লাহ উনি তো সকলে জানেন, ওনার জ্ঞান গর্ব, এবং উনি আসলে কতটা দাওয়াতি প্রিয় একটা মানুষ, আর মানুষকে কতটা উৎসাহিত করেন। ওনার সাথে 10 মিনিট চলবেন, 10 মিনিটে অনেক কিছু শিখতে পারবেন। 10 মিনিটে উনি দুনিয়াবে হয়তো কথাবার্তা বলবেন একদম। 10 মিনিটে আমরা অনেক কিছু মাসলা শিখাই দেবে, অনেক দোয়া শিখাই দেবে, অনেক করণীয় শিখাই দেবে 10 মিনিট। তো এগুলোকে এগুলো আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে। সবাই এগুলো পারে না। অন্য হুজুরের সাথে বইবেন, অনেক কিছু দুনিয়ার কথা শিখতে পারবে। হ্যাঁ, এমন আছে অনেক উল্লাপাল্লা কথা শুনতে পারবে, যে অমুক দল অমুক করছে, অমুক দল অমুক করছে। বুঝলেন না কথাটা? তো এইগুলি আল্লাহর পক্ষ থেকে কি হয়? নিয়ামত, সকলকে আল্লাহ দেয় না। আর আপনি আমি যেখানে বসে আছি এটা আল্লাহর নিয়ামত, রহমত, দয়া। পরিবেশ, এই ধরনের পরিবেশ সকলে আসতে পারে না। হ্যাঁ, এবং সকলে এই পরিবেশ পায়ও না। তো এগুলির এক সময় যখন আফসোস, আর যখন সময় ফুরিয়ে যাবে তখন আফসোস করে কোনো লাভ হবে না, আর ওই সময়ও পাওয়া যাবে না। এগুলোর মূল্যায়ন যে করবে সেই সফল। আমি মনে করি যে মূল্যায়ন যে করবে সেই সফল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3টা কথা বলছেন, আমি 2-3টা হাদিসের সারমর্ম বলবো। বলছে যে বাতলিগো আননি, প্রথম বলছে হাদ্দাসানা আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বনি ইসরাইলের কিসসা কাহিনী কও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে একটা হাদিস রকম আছে বাল্লিগো আননি, তুমি তোমার আমার পক্ষ হতে একটা আয়াত হইলো কি করো, প্রচার করো, পৌঁছিয়ে দাও। তারপর অন্য হাদিস আছে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি ইচ্ছা করে আমার নামে মিথ্যা কোনো কিছু প্রচার করে, রচনা করে, থাকার জায়গা জাহান্নাম। ঠিক না? আরেকটা হাদিসের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার থেকে যা আছে তোমরা কি করো, পৌঁছিয়ে দাও। সম্ভবত হ্যাঁ, তুমি যার কাছে পৌঁছাই দিবা সে তোমার থেকে বেশি সংরক্ষণশীল হবে। হ্যাঁ, আছে না এরকম? তাহলে এই যে এগুলি কাকে বলছে? হ্যাঁ, তো আপনার ডাক দিলি তো বলে আছে গুরু পাইছে না, সমস্যা। হ্যাঁ, আমি ব্যস্ত না, এগুলি তো হয়। আজকে আমি জুমার খুতবাতে আমি বলি ফেলেছি, ওই দিন বুঝে যে আজকে মাগরিব নামাজের পরে কিছু হাদিয়া দিব আর কিছু অনুষ্ঠান আছে। ও মা, মাগরিব নামাজ জুমার লোকের থেকে বেশি। মাগরিব দরজা বন্ধ করে দিও, লোক ভিতরে ঢুকানি কমান যেতেছে না, দুই দরজা বন্ধ। পরে 5 টাকা বের হয়েছে। বুঝছেন কথাটা? এই 5 টাকার জন্য সে কি করলো, মাগরিবের সময় জুমার গ্যাদারিং করে দিছে। আর এখন জুমার সময় খুতবা যখন ইন্নাল হামদুলিল্লাহ শুরু করার পরে যখন আলী ইকামতের সময় ডাইব, দেখেন মসজিদ বসে। এর আগে 5 কাতার 6 কাতার, এর আগে 5 কাতার 6 কাতার। তো আমি আপনার এটা বোঝানোর উদ্দেশ্য কাউকে ক্রিটিসাইজ করে না, যে 5 টাকার মূল্যটা বুঝছে। 5 টাকার অনুধাবন করার কারণে সে মসজিদে মাগরিবের সময় জুমা গ্যাদারিং করছে। আর সে যদি আখিরাতের মূল্যটা বুঝতো তাহলে ওই মাগরিব ও জুমার কাতার হইতো। কারণ যেই দিন ওই যে আমরা বলি না সকালে ডিউটি আছে, তো তোমার হুজুর ওই দিন মাগরিবের সময় সকলের ডিউটি গেছে, বন্ধ ছিল না কিন্তু। মাগরিবের সময় যদি জুমার মসজিদের মতো লোক হয়, আর জুমার দিন ফজর জুমা বাদে শেষে লোক হয়, আসরের সময় 3 কাতার হয়, মানে কি? মানে আমরা আসলে নামাজের মূল্যটা বুঝতে পারি, অনুধাবন করতে পারতেছি। ঠিক তেমনি আমরা যারা এখানে সেন্টারে দাওয়াতি কাজ করতেছি, আমাদের একটা সুন্দর পরিবেশ এখানে, কিন্তু একটা আমাদের এটাকে অটো পাইলট বলে, অটো পাইলট। অনেকেই দেখবেন যে জুমার দিন আসলে সব ঠিকঠাক হয়ে যে সকাল 9টার সময় সেন্টারে আমরা উপস্থিত হয়ে যাই, তারপরে বিকালে যাই। এটা আমাদের একটা আমি যদি বলি আনন্দের জায়গা উঠে উঠছে, অভ্যাসে পরিণত হয়ে উঠছে। হ্যাঁ, এই জায়গার মধ্যে আরেকটা জিনিস কাজে লাগাইতে হবে, সেটা হচ্ছে যে সিনসিয়ারিটি। তারপরে একটা হচ্ছে যে বিচক্ষণতা, যে এখান থেকে যে আমি যাইতে চাইতেছি, হ্যাঁ, এখানে আমার ক্রেডিটটা কি, এখান থেকে আমি কী নিব, হ্যাঁ, এখান থেকে আমার নেওয়ার পরে আমি কী করবো। এগুলি যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত ওই যে শেখ মেহনত করবে, আমরা মেহনত করবো, আপনারা মেহনত করবেন, দেখবেন যে একটা প্রোডাক্টিবল মানুষ তৈরি হবে না, মানুষের মানুষ তৈরি হবে না। এই আনাকুম জানাকুম মধ্যে থাকবে, আনাকুম জানাকুমের মধ্যে থাকবে।
তো এই আমরা যেমন প্রতি সপ্তাহের একটা দিনকে সুন্দরভাবে সময় করে করে নিই যে এই দিনটাতে আমি কী করবো, আমার সেন্টারে সময় দিব, কিন্তু 7 দিনে আমি সেন্টারে যে পড়াশোনাটি করলাম 7 দিনে আমি বই ধরছি না, 7 দিনে আমি সময় পাইছি না। তার মানে আপনি সিগন্যাল দিচ্ছেন এটা আপনার একটা বিনোদনের জায়গা। আমার কথা বোঝা যাইতেছে? ভিতরে কষ্টটা লাগলো, এটা নিতেই। কারণ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকলাম, একটা ভালো পরিবেশে থাকলাম, নেকি আছে ইনশাআল্লাহ 20 দিন, এখানে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, প্রশংসা সব কিছু আছে। কিন্তু আপনার যে বর্তমানের যে আমাদের সেন্টারের যে চাহিদাগুলো রয়েছে, এই চাহিদাগুলোর সব কিছু আপনি শুনছেন এখানে আর এখানে বের করে দিয়েছেন। তো এক ক্ষেত্রে আমি যদি বলি যে আমানতের খেয়ানত আছে, এত ফেসিলিটিস দেওয়ার পরে আপনি শুধু আইতেছেন যাইতেছেন, হ্যাঁ। এবং এখন এখন যে গোল্ডেন যে ইয়েগুলো ডাকগুলো আপনারা যে হজে গেছেন গা, হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এই হজে সেন্টারতে গেলেন, সেন্টার কি আরো লোক পাইছি আরও আসছিল না, সেন্টার প্রাধান্য দিয়েছে কারে, আমাদের সেন্টারের স্টুডেন্টদের। তাদের তারা তারা কী চায়, তাদের একটা আমানত ইয়ে আছে না, চাহিদা পূরণ করতে হবে না, আপনাদের পূরণ করতে হবে না, সাবধান। তো এই জিনিসগুলি আমাদের অবশ্যই, আর এইগুলি কী করেন জানেন আপনি, এগুলি এক ধরনের অটো কোয়ালিটি নিয়ে আসতে হবে, অটো কোয়ালিটি নিয়ে আসতে হবে। আমি তো গালিব স্যারের সাথে বসছি, আমি আর অন্যান্য আলিমুল আমার সাথে বসছি। গালিব স্যারের সাথে আমার সর্বশেষ বইটি হয়ে 40 মিনিটের, আর 40 মিনিটে আমি দুনিয়াবি কথা মনে হয় 2 মিনিট শুনি। আপনার ভিতরে যত উত্তেজনা আছে, দিনের উত্তেজনা বাড়াই দিবে। আর ইলিম শিখতে হলে, ইলিম অর্জন করতে হলে আবু বকর জাকারিয়া স্যারের কাছে বইতে হবে, পড়াশোনার দিকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে হবে না। শেখ মুজিবুর রহমান আপনি কান্দ করে বই নেন না, মাথাত করে বই নেন। শেখ মুজিবুর রহমান ডাকে কান্দ করে বই নেন না, মাথাত করে বই নিতে হবে। তার মানে কি, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। সপ্তাহে 7 দিন, 5 দিন, 6 দিন আপনার ডিউটি করেন, কিন্তু 24 ঘন্টা তো ডিউটি করেন না। 8 ঘন্টা, 1-1.5 ঘন্টা তো সময় আপনার কাছে আছে, মানে বাই করতে পারবেন ইচ্ছা করবে। একবার এটা মোবাইলটারে কবি বলে তোমার আজকে আমি তালাক, 1 ঘন্টার জন্য আমি বই থেকে এলুম নিই, বই থেকে এলুম নিই। বাস্তবতা খুবই কঠিন, আমরা যতই বলি কিন্তু আমরা এগুলো আমলে নিতে পারি না। কারণ দেখা যাচ্ছে যে এখন আপনার এই উইকলি সামারি আসে আমার মোবাইলে, যে আমি কতক্ষণ এই মোবাইলটা প্রতিদিন ইউজ করছি। ওই সুবহানাল্লাহ 7 ঘন্টা, 6 ঘন্টা, হ্যাঁ, কী আছে প্রতিদিনের এই মোবাইল চ্যাটিংয়ে আমার সময় যেতেছে। তো আমি তো ওই যে গুগল কাজ করি সুবাদে গুগলে নেট অন করে রাখি, গুগল ইয়ে করি, গুগল লোকেশনে যাইতে হয়, হ্যাঁ, কাস্টমারের সাথে কথা বলতে হয়। তো মাঝে মধ্যে এবার এটার দ্বারা ওই যে কী বলে এগুলোরে রিপোর্ট টিপোর্ট বানাইতে হয়। তো সব মিলিয়ে রিপোর্টগুলো আসে। অ্যাকচুয়ালি যদি বাজে কাজে 8 ঘন্টা সময় দেয় মানুষের, কী অবস্থা হবে? আর এমনি সাধারণত মানুষ এখন মোবাইলে বেশি সময় দিতেছে, তাই না? আমি আপনাদেরকে একটা আন্তরিক অনুরোধ করবো, এটা মনে রাখবেন যে সাইদ ভাই আমাদেরকে একটা নসিহত করে দেখেছে, হ্যাঁ, আমি থাকি আর না থাকি, মনে রাখবেন মোবাইলটার থেকে যদি আপনি আপনার অন্তরটা দূরে সরাতে পারেন, যে ডিটারমাইন যে আমি মোবাইলটারে দিনে আধা ঘন্টার বেশি বা 1 ঘন্টার বেশি ব্যবহার করতাম না, এবং এতে যদি আপনার সাকসেস হইতে পারেন, বাকি যত ধরনের শয়তানি আছে আপনি পারবেন ইনশাআল্লাহ। এই মোবাইল এখন এত সময় খাইতেছে, আপনার এত সময় খাইতেছে। এই যে শেখে যে এখন এই যে এখন এই ফরাইল না এগুলো, আপনি যদি 10 বার করে যেতেন বাড়িতে, তাহলে শেখে যে হইতেছে না, এর চেয়ে বেশি আপনি কিছু বুঝতেন। আর এটা প্র্যাকটিস করে দেখেন, আপনি আজকে পরের ধাপটাকে উজুর ধাপ, পরের ধাপটা উজুর ধাপ আপনারা 10 বার করে আসেন, শুধু বললাম 10 বার করে আসেন, দেখবেন যে শেখ পড়াইলে আপনি কতটুকু বুঝবেন। এখন যতটুকু বলছেন 10%, হ্যাঁ, যখন আপনি 10 বার 20 বার করে আসবেন, তো শেখে পড়াইলে আপনি 30% বুঝবেন, 40%, 50% বুঝবেন। আর পড়াশোনা না করে আসলে তাহলে যে সেই এখানে শুনলেন হয়তো কিছু কিছু কারণ দিব, আমাদের ইসলামিক সম্মেলনের মতো, ইসলামিক জনসভা সম্মেলন, বুট বাদাম, হ্যাঁ, সব খায়া বইবেন। আমার ছোটো সময়ের কাহিনী হলো যে আমাদের পাশে কলেজে আমি 10 দিন ব্যাপী কোরআনের সিরা দিত। তো 10 দিনে কমসে কম 10টার বুট খেয়ে দিব ওয়াজ বই। এটা ছিল আমার টেন্ডেন্সি, যে ওয়াজ বই সকলে দিব, হুজুর তফসির করতেছে আর বুট খাইতেছে।
তো আমিও বুট খাই দিব, মানে আমারও তো এই আমি ক্লাস 2-3-তে পড়ি এই সময়, আমার আর একটিতে পড়ি সময়, একটি মানে 25 পয়সার দাম আছে ওই সময়। তো একটি তো 10 দিনের মধ্যে শেষ দিন যেটা, তো ওই সময় আমার আব্বা আম্মা খেলা যাইতো, আত্মীয় স্বজন মহিলারা সবাই যেত, তখন কি হতো এদের থেকে 1-2 টাকা শেষ দিন বুট বুট খাওয়ান যেত। হ্যাঁ, তো এই বুট শুডুর ওয়াজ আমাদের শ্রোতা মতো হইতেছে না, এরকম করলে হবে না, এরকম করলে হবে না, কাউন্টেবিলিটি নিয়ে আসতে হবে। আমরা আসলে দায়িত্বশীল। আপনি আপনার ঘরের মধ্যে নাই 3 জন লোক, পার্সেন্টেজ লেস না, আমরা পার্সেন্টেজ লেস। আর এটা তো সবাই মনে করেন যে আমরা সঠিক পথে আছি, মনে করেন না? হ্যাঁ, এবং এটা কিন্তু এটাও তো মনে করেন যে এই লোকটা হয়তো বিদাতি, ঠস করে মনে করলেন না, এটা বিদাতি মনে করেছেন, কিন্তু এটা তো ভাই করতে হবে, আমার এটা তো আমার কী করতে হবে, ভাই করতে হবে, আমার ভাই করতে হবে না। আরে এখান থেকে আমাদের মাইন্ডসেট বদলাইতে হবে। মাইন্ডসেট এই জন্য বদলায় না, কারণ আপনার সাথে যদি আমি উদাহরণস্বরূপ একজন বিদেশে এসে তর্ক করে, হ্যাঁ, তখন আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি তর্কের মোড়ে চলে যান, আপনি আপনার মোড়ে থাকতে পারেন না। কেন থাকতে পারেন না? কারণ আপনার ওই চিন্তায় কাজ করে না, একে আমাকে কী করে দিব, সঠিক রাস্তা দেখাই দিব। হ্যাঁ, ভুল করবে স্বাভাবিক, আমরা অনেক কিছু করবে সূরা আসরের মতো, হ্যাঁ, কিন্তু আপনি ওই ট্রেকে থাকতে পারেন না। কেন জানেননি? কারণ আপনার কাছে তো মাল নাই, মেটেরিয়ালস নাই। 2 কথা 3 কথা পরে কী করবেন, তখন কেবেন আপনি তো যেরকম আছেন, আপনি শেষ করে দিন। মানুষ যে যত বেশি জানে তত কী থাকে, কুল থাকে, ঠান্ডা আমাদের সে বুঝাইতে পারে। তো আমাদের সকলের এখানে যে দায়িত্বটা, সেটা হচ্ছে যে মূল, যে আমরা কিন্তু এক একজন এক একটা দায়ী, এক একজন একটা দায়ী। এবং সেন্টারের এটাই প্রচেষ্টা, সেন্টার আপনি শিখাই দিয়ে বলে যে যাক বাস চলে যাও না। এই যে সমস্ত ইউনিভার্সিটিগুলিতে ইসলামিক উইন্ডোগুলি আছে, হ্যাঁ, তাদের চিন্তাধারা কি, একটা দায়িত্ব তৈরি করে দেবো যে তারা কী করবে, দিনের প্রচার এবং প্রসার করবে। আমি আর সংক্ষেপে আর এতটুকুই বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই আয়াতের ভিত্তিতে একটা হুকুম বাই করেন। তো নজরুল বলছে যে তোমরা আমার পক্ষ থেকে হলেও কী করো, এটা আয়াতগুলো পৌঁছিয়ে দাও। এটা হুকুম কি? হ্যাঁ, এটা হুকুম কি? সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, হ্যাঁ, ওয়াজিব, ফরজ, কোনটা? এটা তো আদেশ, ওয়াজিবের পর্যায়ে পড়ে যায়। এই আয়াতের ভিত্তিতে তো আপনার দাওয়াতি কাজ করা ওয়াজিব, পৌঁছাই দেওয়া। আপনি একটা কিছু শিখছেন না, হ্যাঁ, যেটা আপনার ভাই জানে না, শিখছেন নি, এটা পৌঁছাই দিতে হবে না? আমাদের অনেক ক্ষেত্রে অলসতা, ব্যস্ততা এবং আমাদের উদাসীনতা আমাদেরকে দিন দিনে দিনের মতো খেয়া করে দিচ্ছে। বাস্তবতার কঠিনের দিকে গত সপ্তাহ, আগের সপ্তাহ আমাদের কাছে কি, আমাদের ভ্রমণ রয়েছে নৌকা ভ্রমণ। তো নৌকা ভ্রমণে লোকের অভাব নাই, নৌকা ভ্রমণে কি লোকের অভাব নাই, উল্টা আরো 500 টাকা করে দিয়ে হয়ে গেছে নৌকা ভ্রমণে গেছে। আর আমি প্রতি সপ্তাহে শুক্রবারে শহরের ভিতরে, হ্যাঁ, এরকম দার্সের ব্যবস্থা করে দিয়েছি। মাদানী আলেম ওলামারা আমাদের প্রতি সপ্তাহে আসে, ফোন দিয়ে কেক খাওয়া আনতে পারেন। তো আমাদের এবং যারা নৌকা ভ্রমণে গেছে প্রত্যেকে সলিড সুইয়াকিদের বাইরা, বিদাতি যায়নি। 500 টাকা দিয়ে গেছে, 500 টাকা দিয়ে গেছে সুইয়াকিদের ভাই। ওই সুইয়াকিদের বাইরে শুক্রবারের দিন আসরের পরে, মাগরিবের পরে আমি আনতে পারি না প্রোগ্রামে। কই আছেন? কিদার হে মানুষের মানুষ কিদার হে। আল্লাহ তাআলা আমাদের বিরত দান করুন। বিশেষ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।